হ্যালো বন্ধু, আজ যেটা বানাতে জানাই তার জন্য আমার মিক্সিতে প্রথমে জিরে ধরে নিয়েছি আর এই সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব। একসঙ্গে যখন মাখতে হবে একসঙ্গে পেস্ট করে নেব। তাই এবার মাংস আর পেঁয়াজগুলো কুচো করে নিয়েছি। এখানে আমার 500 মাংস আছে। কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম আর এই যে মিক্সিতে পেস্ট করা সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখবো। একটু সর্ষের তেলকে একটু গরম করে রাখতে হবে। ছোটোবেলা আমার বাবা এরমভাবে মাংস মাখতেন, এত সুন্দর করে মাখতেন যেন অর্ধেক রান্না তাতেই হয়ে যেত। সেইটা মনে করেই আজকে আমি এইটা করছি। এবার একটু হলুদ দিয়ে দেবো এটা এর মধ্যে। এই যে সর্ষের তেলটাকে একটু গরম করে রেখেছি, দেখেন হাফ কাপ নিয়ে এসেছি, তো সবটা দেবো না, কিছুটা দিলাম। দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে একটু গরম মশলা আমার বাড়িতেই করা ছিল, করে রাখি আমি। গরম মশলা সমস্ত মশলা গুঁড়ো করে, সমস্ত গরম মশলা আর একটু জিরে দিয়ে এটাকে গুঁড়ো করা থাকে, সেটা এর মধ্যে দিয়ে মেখে নেব। মেখে আমি প্রেসারে দিয়ে দেব। প্রেসারে দিয়ে প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, কেননা নলে তো তলায় ধরে যাবে। যে এবার একটুখানি যে আর যেটুকু তেল বেঁচেছিলো সেগুলো তার থেকেও একটু অল্প পরিমাণে আমরা ঢেলে দিয়ে ওটাকে দিয়ে দেবো। এবার কুকারের এই সমস্ত মাংসটা দিয়ে আমি যখন গ্যাসটা জ্বালাবো মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট রাখবো। 20 মিনিট রেখে তার মধ্যে আবার 15 মিনিট হয়ে গেলে একটু নাড়িয়ে দিতে হবে, মানে কুকারটা ধরে নাড়িয়ে দিয়ে তারপরে আবার পুরো 20 মিনিট হলে হাই করে 2টো সিটি ফেললেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। যারা কুকারে করতে চান মাঝে মাঝে আমার এই ভিডিওটা দেখতে ইচ্ছে হলে ওই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে তো মনে থাকবে না। তাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন একটু, তাহলে আমার এই কুকারে রান্নার পদ্ধতিগুলো আমি কতক্ষণ রাখি কী করি সব এরমভাবেই তো বলতে থাকি, সেগুলো আপনাদের তো সবসময় মনে থাকবে না। তাই সাবস্ক্রাইব করলে আপনাদের জন্যই ভালো। একটু লাইকও করে দেবেন, শেয়ার করে দেবেন। এবার এর মটনের সঙ্গে একটু আলু খেলে ভালো হয়, আপনারা আলুটাকে স্কিপ করেও দিতে পারেন, কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার জন্যই 10-15 মিনিট পরে একটু নাড়িয়ে দেবো কুকারটা ধরে। এই লঙ্কা দুটোকে একটুখানি করে দিয়ে দেবো ভেঙে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখবেন বা দেখছেন বলে ধন্যবাদ, সময়টা দিচ্ছেন। এই যে কুকারটা আটকে আমি এবার এবার জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে যেভাবে বললাম যতটুকু সময় ততটুকু সময় রাখবেন। এতে হয়ে গেছে আমার মাংস। দেখেন একটু জল দিইনি কিন্তু মাংসে, দেখুন কত ঝোল বেরিয়ে গেছে। আর কোনো গুঁড়ো মশলা ইউজ করি, লাল লঙ্কার গুঁড়ো টুড়ো আমি কোনো সময় খুব কমই ইউজ করি না। দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই, মানে দেখতেই মন ভরে যাচ্ছে। আলুটাও দেখেন হয়ে গেছে, এই দেখেন কত জল বেরিয়ে গেছে, মানে কত জল দিয়ে ঝোল রান্না